Maybe 1 year now. প্রায় 1 বছর হয়ে গেছে, হয়তো তার চেয়েও একটু বেশি। আমরা তিনজন মিলে পডকাস্টটা শুরু করি এবং নিজেরাই অর্থায়ন করি। এখন পর্যন্ত অভিজ্ঞতাটা দারুণ। বেশ কিছু চমৎকার অতিথি এসেছেন। আপনি নিশ্চয়ই সাকিবকে নিয়ে করা এপিসোডটা দেখেছেন, ওটা অসাধারণ ছিল। সাকিব আর ব্রাভোর এপিসোডটা সম্ভবত আমাদের সেরাগুলোর একটা। সামনে আরো ভালো অতিথি আসছে। It's been really good. We got some more coming. How did you convince Sakib to come your show? Just say No, I just asked him and he said আমি শুধু সাকিবকে জিজ্ঞেস করেছিলাম আর সঙ্গে সঙ্গেই সে রাজি হয়ে যায়। সে খুবই আগ্রহী ছিল। আমরা অনেকদিন ধরেই একে অপরকে চিনি, তাই আলাদা করে বোঝাতে হয়নি। আবারও তাকে পেয়ে যাই। আর এরপর যাকে আমরা খুব করে চাই সে হলো তামিম ইকবাল। outside the podcast, did he say anything regarding Bangladesh? That he's got come to Bangladesh? Yeah, same. Everything he said. সাকিব যেভাবে কথা বলেছে সেটা দারুণ। সে খুবই খোলামেলা ছিল। বলছিল যা খুশি প্রশ্ন করা যাবে, যেভাবে ইচ্ছা করা যাবে। আমরা যা যা জিজ্ঞেস করেছি সবই পডকাস্টে এসেছে, কোনো কিছুই লুকানো হয়নি। সাকিব এখনো বাংলাদেশের হয়ে খেলতে চায় এবং এখানেই নিজের ক্যারিয়ার শেষ করতে চায়। সে আবারও দর্শকদের সামনে খেলতে চায়, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চায় এবং দেশের হয়ে সুন্দর একটা বিদায় নিতে চায়। Have like a good farewell. Playing for his country. You say Tamim. Did you have a chat with Tamim to take him some? Yeah, but the timing has to be right. I mean, তামিমের জন্য সময়টা ঠিক করতে হবে। আমরা সাকিবকে আমন্ত্রণ জানিয়েছিলাম কারণ আমরা জানতাম সে তখন দুবাইয়ে থাকবে এবং আমরাও সেখানে থাকব। তামিমের ক্ষেত্রে যখন একই জায়গায় থাকার সুযোগ হবে তখন অবশ্যই তাকে জিজ্ঞেস করব। we'll definitely ask him. I'm sure he. আমিরের বিষয়ে আমি খুব বেশি জানি না। আমি এসে তার সঙ্গে একটা ম্যাচ খেলেছি, তারপর সে চলে গেছে। এখন পর্যন্ত সবকিছুই ভালোই ছিল। সিলেট টাইটান্স আমাদের খুব ভালোভাবে দেখভাল করছে। আমার ধারণা সে তার পারিশ্রমিক পেয়েছে। তবে এসব লিগে এমন হয়, কেউ আগে চলে যায়, কেউ থাকে। এসব ব্যাপারে আমি জড়াই না, কারণ এটা আমার দায়িত্ব না। দলকে তাকে ছাড়াই এখন এগিয়ে যেতে হবে। সে দারুণ বোলার ছিল এবং আমাদের জন্য ভালো খেলেছে। Good for us, but স্যাম কারান তো এখন বিগ ব্যাশ খেলছে, সে কিভাবে বিপিএল আসবে? তবে ক্রিস ওকসের একটা সম্ভাবনা আছে। সে যদি ফ্রি থাকে তাহলে কথা বলা যেতে পারে। আপনি জানেন না, অনেক খেলোয়াড় আছে যারা কোনো লিগেই খেলছে না, সব সময় একটা সুযোগ থাকে তাদের। Players who are not playing in any of the leagues, there's always a chance. One day, Rishad Hassan leg spinner for Bangladesh. How do you see him and he's playing Big Bash? Do you think it's right to play Big Bash instead of BPL? I think in his case, yeah, I think he's right. I think he'll learn more there. ঋষাদের বিগ ব্যাশে যাওয়ার ক্ষেত্রে আমি মনে করি সিদ্ধান্তটা সঠিক। ওখানে গেলে সে আরো শিখবে এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য আরো ভালো খেলোয়াড় হয়ে উঠবে। সে একজন তরুণ লেগ স্পিনার, খুবই প্রতিভাবান। আমার মনে হয় বাংলাদেশের পরবর্তী বড় তারকাদের একজন হবে সে। সে দারুণ বোলার, নিজের নামটা গড়ে তুলতে হবে তার। বিপিএল মিস করাটা দুঃখজনক, কিন্তু এটা তার এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালোই হবে বলে আমি মনে করি। What do you think is the next superstar of Bangladesh cricket? The next, The next superstar of Bangladesh cricket? I think he's one, definitely. They got some good players, good young players, but I think he's. Rishad is one of the fierce players who can bat and also do leg spin. Rashid Khan and Wanindu Hasaranga are one of them. What sort of suggestions you want to give to him to make him in a good way and keep him calm? Work hard on your batting. Keep working hard on bowling. Obviously, play all the big bash. Play all the leagues you can play as much as you can, and just keep trying to learn. Nothing beats hard work. As a test playing nation, Bangladesh last played in England in 2010. Do you feel Bangladesh should get the opportunity to play in England in test near future, like they're going to travel to Australia in 2026? Between 2030, Bangladesh should get an opportunity to play a test series in England. Yeah, definitely. 2010 সাল অনেক আগের কথা, অনেক সময় পেরিয়ে গেছে এর মাঝখানে। বাংলাদেশকে আবারও ইংল্যান্ডে দেখতে ভালো লাগবে তারা কতটা উন্নতি করেছে। বাংলাদেশ কিন্তু কঠিন প্রতিপক্ষ, তারা যদি ভালো করতে পারে সেটা তাদের জন্য দারুণ হবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। Maybe 2-3 world-class players.
আমার মনে হয় আগে বাংলাদেশে 2-3 জন বিশ্বমানের ক্রিকেটার ছিল। সাকিব, তামিম, তারা দুজনেই বড় মাপের ক্রিকেটার ছিলেন। এটা শুধু বিশ্বমানের ক্রিকেটার হওয়ার বিষয় না, আমার মনে হয় তারা দুর্দান্ত ক্যারেক্টারও ছিল, তারা লড়াকু ছিল এবং যেভাবে খেলেছে সেই হিসেবে তারা মানসম্মত খেলোয়াড় ছিলেন। আমার মনে হয় বাংলাদেশ ভাগ্যবান যে তাদের মতো দুজন ক্রিকেটারকে বছরের পর বছর পেয়েছে। আমার মনে হয় বাংলাদেশে এখনো অনেক ভালো ক্রিকেটার আছে, কিন্তু সাকিব, তামিম মানের নেই। আমার মনে হয় এটাই বাংলাদেশের সমস্যা। একটা পর্যায় পর্যন্ত তাদের ভালো ক্রিকেটার আছে, কিন্তু তাদের এখন বিশ্বমানের ক্রিকেটার নেই। আমি জানি মুস্তাফিজ বিশ্বমানের, কিন্তু সে ওই সময়ও খেলতো। দলে আপনার এমন একটা ক্যারেক্টার ও লড়াকু মানসিকতার খেলোয়াড় প্রয়োজন। সত্যি বলতে বাংলাদেশ সেটারই অভাব বোধ করছে। But he was still playing that time. হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেটে অনেক উন্নতি হয়েছে, কিন্তু সেই অর্থে উন্নতি হয়নি, বিশেষ করে মানসিক দিক থেকে। আমার মনে হয় সাকিব, তামিম দুজনেই মানসিকভাবে খুবই শক্তিশালী ছিল। Not improved. Sometimes mentally more than anything. I think them two guys in particular were mentally very strong. The 2015 World Cup, you were the part of the England side. Bangladesh beat England and went to the quarterfinals. Can you recall the memory of 2015 World Cup and Bangladesh performance, and what happened after 2015 for England? Was it a bittersweet thing for England and they changed their everything and won the 2019 World Cup? Yeah, it was probably one of the worst feelings. As a হ্যাঁ, আমার মনে আছে 2015 সালে বাংলাদেশের কাছে হেরে আমরা বাদ পড়েছিলাম বিশ্বকাপ থেকে। একজন খেলোয়াড় হিসেবে খুব সম্ভবত এটাই সবচেয়ে বাজে অনুভূতি ছিল। আমরা বাংলাদেশের কাছে হেরেছি বলে নয়, বাংলাদেশের তখন ভালো খেলোয়াড় ছিল, ভালো দল ছিল বাংলাদেশ, এবং আমরা যেভাবে খেলেছিলাম সেটা নিয়ে হতাশ ছিলাম। একটা দিক দিয়ে ওই ম্যাচটা হেরে যাওয়া আমাদের জন্য ভালোই ছিল, কারণ এরপরেই আমাদের মানসিকতা পুরোপুরি বদলে গিয়েছিল। পাশাপাশি কোচিং স্টাফ ও সবকিছুই পরিবর্তিত হয়েছিল। ওটা আমাদের ভিন্ন একটা জায়গায় নিয়ে গেছে। আমরা যে 2019 সালে বিশ্বকাপ জিতেছি এটার অন্যতম একটা কারণ and ছিল। one of the reasons why we won 2019. The 2017 Test series where Bangladesh beat England. Can you recall the memory of when Shakib gave salute to Ben Stokes? I can't remember that one, but আমার মনে হয় বাংলাদেশ আমাদের সিরিজ হারাতে পারেনি, ওটা 1-1 ছিল। সত্যি বলতে সাকিবের স্যালুটের বিষয়টা আমার মনে নেই, কিন্তু ওটা একটা ভালো সিরিজ ছিল। আমার মনে হয় ওইটা মিরাজের অভিষেক সিরিজ ছিল, তাই না? but it was a good series, very good series. It was Miraz's first, I think, his debut series, right? When the 2019 World Cup final was happening, the last over, what were you guys feeling in the last ball where Jofra was bowling? I don't know, I can't remember. আমি জানি না, আমার আসলে মনে নেই। আমার মনে হচ্ছিল আমাদেরই জেতার কথা ছিল। স্টোকস তখন বল হিট করলো আর 4 মারলো, আমি জানতাম আমরা জিততে যাচ্ছি। সত্যি বলতে 2019 বিশ্বকাপ আমাদের ভাগ্যেই লেখা ছিল। It was written for us to win. Regarding the Baz ball, what are your thoughts on Baz ball? Like, it's not happening right now, but it happened it got good results in near past. So do you think the team should play the Baz ball? And most of the Bangladeshi and Indian or Pakistanis talk about Baz ball. Pakistan pulled Pak ball. So your comments on Baz ball actually? I think it's changed English cricket still. আমার মনে হয় বাজ বল ইংলিশ ক্রিকেটকে বদলে দিয়েছে। আমার মতে সামগ্রিকভাবে এটা খুবই ভালো। অবশ্যই এখন কিছু পরিবর্তনের প্রয়োজন আছে। আপনি যদি আগের রেজাল্টগুলো দেখেন, ম্যাককালাম ও স্টোকস আসার আগে 17 ম্যাচের মধ্যে আমরা মাত্র একটাতে জিতেছিলাম। আসলে ইংল্যান্ডে এটা কেউই বাজ বল বলে না, তারা শুধু ব্যাটিং এবং বোলিংয়ে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করার চেষ্টা করছে। কিছুটা পরিবর্তনের প্রয়োজন আছে, তবে আমি এটার পক্ষে আছি। আমি মনে করি সামনে এগিয়ে যাওয়ার জন্য এটাই সেরা উপায়। For RCB and CSK, what's the difference between CSK's dressing room, RCB's dressing room to other franchise leagues dressing room, also in Bangladesh too? Every dressing room is different. সত্যি বলতে প্রত্যেকটা ড্রেসিং রুমই আলাদা, সেটা চেন্নাই হোক কিংবা বেঙ্গালুরু, সব ড্রেসিং রুমই আলাদা। এটা সবসময় আলাদা এবং এটাই ভালো। আপনি এমন খেলোয়াড়দের সঙ্গে খেলেছেন যাদের সঙ্গে হয়তো প্রতিপক্ষ দলে খেলেছেন, এই আর কি। তবে খুব বেশি পার্থক্য নেই। চেন্নাই দলটা ভালো ছিল কারণ আমাদের দলটা ভালো ছিল এবং আমরা 2টা ট্রফি জিতেছিলাম। আপনি যখন ট্রফি জিতবেন তখন ড্রেসিং রুম সবসময় ভালো থাকে, তবে তেমন কোনো পার্থক্য নেই। Nothing different. Just a franchise with mutual understanding. And then, what about your payment? What about my payment? Yeah, is there any
India you payment or not? If I didn't get payment, যদি পেমেন্ট না পেতাম তাহলে আমি এখানে থাকতাম না। অবশ্যই আমি পেমেন্ট পেয়েছি। You just mentioned that these people is doing really well, but you played in previous also. But that time there were huge stardom, some big names here. But this time it's not that much exciting or that much big names here. So is that yeah, I think to be honest, because it's also clashing with. বিপিএল এখন অন্যান্য লিগের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে, এটা এক নম্বর কারণ। এই মুহূর্তে সাউথ আফ্রিকা লিগ চলছে, বিগ ব্যাশ চলছে, আন্তর্জাতিক ম্যাচ আছে, বিশ্বকাপও খুবই সন্নিকটে। তাই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য এটা কঠিন সময়। এমনিতেও বাংলাদেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, সামনে হয়তো নির্বাচন হবে। এখানে কি হচ্ছে সেটা নিয়ে সবার খানিকটা অনিশ্চয়তা আছে। আশা করি পরের মৌসুমে ইনশাল্লাহ পরিস্থিতি ভালো হবে, তবে কিছুটা সময় লাগবে। এটা অনেকটা রিসেট দেওয়া বা নতুন করে শুরু করার মতো হয়েছে। উদাহরণ হিসাবে দলগুলো পরিবর্তন হচ্ছে। এখন কারা মালিক সেটা অনেকেই নিশ্চিত নয়, এগুলো সবসময় পরিবর্তন হচ্ছে। এটাকে আবার সেটেল করতে হবে। আমি মনে করি আগামী বছর ঠিক হয়ে যাবে। বাংলাদেশের জন্য বিপিএল কে একটু সেটেল করতে হবে। Teams changing, so no one's also people are not sure who's the owners and all these things at the moment. So this it's always changing. It's always changing here. So it needs to just settle down again. I think next year will be fine, but Bangladesh, the BPL needs to just settle down a little bit. Generally, when you're playing, you don't play so many games. ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাধারণত এক ভেন্যুতে এত ম্যাচ হয় না। সিলেটে এবার যেমন অনেক ম্যাচ হয়েছে, প্রায় সব ম্যাচই এখানে হয়েছে। একই মাঠে খেলা হচ্ছে, তারপরও আমার মনে হয় উইকেট এখনো অনেক ভালো। আপনি যখন এমনটা করবেন তখন উইকেট খারাপ হয়ে যায়। আপনি দেখুন এখানে তবুও 150 কিংবা 160 রান হচ্ছে, সাধারণত এটা ভালো স্কোর। আমার মনে হয় মাঠকর্মীরা খুবই ভালো কাজ করছে, উইকেট এখনো ভালো আছে। এজন্যই বলবো গ্রাউন্ডসম্যানরা অসাধারণ কাজ করেছে, কারণ এটা একেবারেই সহজ নয়। আমাদের চট্টগ্রামে যাওয়ার কথা ছিল, তারপর চট্টগ্রাম থেকে ঢাকায়, কিন্তু এখনো পর্যন্ত এখানেই সব খেলা সরিয়ে আনা হয়েছে। They've done a brilliant job. One of the rarest finger spinners left in the modern day cricket. You developed your finger spin after a few years. So what kicked your mind to develop yourself in also an all-rounder, a proper all-rounder? Did you feel that you need to develop to be in the team like when Root, Cook were there in the test team also? Can you elaborate the whole story? Yeah, when I was young, I was a medium. আমি যখন তরুণ ছিলাম তখন মিডিয়াম পেস বোলার ছিলাম, মানে হচ্ছে ব্যাটার ছিলাম, সাথে মিডিয়াম পেস বোলিং করতাম। এরপর আমার পিঠে চোট লাগে এবং অফ স্পিন বোলিং শুরু করি। আমি শুধু কঠোর পরিশ্রম করেছি। আমি খুবই ভাগ্যবান ছিলাম, শুরুতে ব্যাটার হিসাবে টেস্ট ক্রিকেট খেলেছি। এরপর টুকটাক বোলিং করতাম, তখন আশেপাশে তেমন কোনো স্পিনার ছিল না, এজন্য নিজের উন্নতি করেছি। বোলিং নিয়ে কঠোর পরিশ্রম করেছি এবং অনেক বোলিং করেছি। হ্যাঁ, এটা আমার ক্যারিয়ারে সাহায্য করেছে পুরো ক্যারিয়ার জুড়েই। To balance the team, make the team. So, yeah, hard work. That's all. Do you feel Miraj needs to improve his batting to get into the T20 shade? You always need to improve. আপনাকে সব সময় উন্নতি করতে হবে। এমনকি আমি এখনো আমার ব্যাটিং ও বোলিংয়ে উন্নতির চেষ্টা করি। শুধু আমি নই, এটা সবাই করে। আপনি যখন সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলবেন তখন আপনাকে নির্দিষ্ট কিছু বিষয়ে উন্নতি করার চেষ্টা করতে থাকতে হবে। আমি নিশ্চিত মিরাজ ব্যাটিং এবং বোলিং নিয়ে কাজ করতে চায়। সে এই মুহূর্তে বল করছে না, তবে আপনাকে সবসময় উন্নতি করতে হবে।